যে সমস্ত রাফায়েল এয়ারক্রাফট একেবারে গিয়ে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই 8টি জায়গার 8টি প্লেসের মধ্যে বা 8টি স্থানের মধ্যে 9টি জায়গাতে হামলা চালিয়েছিল, তারা প্রত্যেকে ভারতের আকাশ সীমানাতে ফিরে এসেছে এবং তারা প্রত্যেকে সেফ রয়েছে, অর্থাৎ তারা প্রত্যেকে বিমান মুক্ত এবং কোনো এয়ারক্রাফট পাকিস্তানের মাটিতে কিন্তু ভেঙে পড়েনি। অর্থাৎ পাকিস্তানের তরফে যে দাবি করা হচ্ছিল সেটা সম্পূর্ণ রকমভাবে কিন্তু ভুল। তোমাকে জানি নাকি গতকালকে মাঝ রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে এই স্ট্রাইক করা হয়, যেখানে 3 বাহিনীর তরফে এই স্ট্রাইক করা হয়েছে, যেখানে পাকিস্তানের মাটিতে এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটির মোট 9টি জায়গাতে হামলা চালানো হয়। জানিয়ে রাখবো দর্শকদেরকে, এলইটি অর্থাৎ লস্করি তৈবা যার ছায়া সংগঠন টিআরএফ এই হামলা চালিয়েছিল বাইসারান ভ্যালিতে, সেই এলইটির যে প্রশিক্ষণ শিবির বা হেডকোয়ার্টার সেখানে হামলা চালানো হয়েছে। জৈশ ই মোহাম্মদের যে মাদ্রাসা রয়েছে সেখানে হামলা চালানো হয়েছে। হিজবুল মুজাহিদিনের যে কেন্দ্র রয়েছে সেটিকেও হামলা চালানো হয়েছে এবং এই 3টি জঙ্গি সংগঠন মিলেই কার্যত কাশ্মীরের যে বাইসারান ভ্যালির উপত্যকার যে হামলা সেটাকে রূপ দিয়েছিল। তারাই ট্রেনিং দিয়েছিল এই টিআরএফ এর আসিফ ফৌজিদের। ফলত এই 2 সপ্তাহ বাদে যে প্রত্যাঘাত, সেই খুনের ঘটনার পাল্টা বলতে পারো যে তার জবাব দিল ভারতবর্ষ। দেখতে পাচ্ছেন পিওকের কোটলিপে হিজবুলের ট্রেনিং সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো, আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে একেবারে কাশ্মীরে কার্গিল থেকে সরাসরি। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, ঠিক যে কথা বলছিলে যে কার্গিলে তুমি একেবারে এলওসির ভীষণ কাছে রয়েছো, আমরা জানি এই কার্গিলে কিভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করা হয়েছিল, সেখানে সেনা তৎপরতা, টহলদারি, নিরাপত্তা, কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, নিরাপত্তা বা সেনা ডিপ্লয়মেন্ট একেবারে গতকাল থেকে আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে এবং এই স্ট্রাইকের পর থেকে যেটা খবর আমরা পাচ্ছি যে এলওসি কার্গিলের নিরাপত্তা বেষ্টনী কিন্তু আরো মজবুত করা হয়েছে। বাটালিক সেক্টর একেবারে যেখান থেকে পাকিস্তানের সীমানা হচ্ছে 4 কিলোমিটার, সেই গ্রামবাসীদেরকে নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যারা সেখানে রয়েছেন তাদেরকে বাংকারে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে অন্ততপক্ষে আগামী কয়েক ঘন্টার জন্য। তার কারণ ইতিমধ্যে পাকিস্তানের তরফে বিভিন্ন এলওসিতে গুলি করার খবর বা গুলিবর্ষণের খবর ইতিমধ্যে সামনে আসছে। তার পাল্টা প্রত্যাঘাত হিসেবে কিন্তু ভারতের তরফে করা হচ্ছে। ভারতের তরফে আজকে মূলত দুমুখী এই রণকৌশল নেওয়া হয়েছিল। এক, আচমকা হামলা করা হবে, 3 বাহিনীর তরফে হামলা করা হবে এবং এই হামলার পরে যখন পাকিস্তানের তরফে পাল্টা যে প্রত্যাঘাত করা হবে সেটা কিন্তু আগে থেকেই সেই জমি মেপে রেখেছিল ভারত। সেই কারণে আমরা দেখেছি যে এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করা হয়েছিল এবং সেই সুফল তার হাতে নাতে পেয়েছে। কাশ্মীরের আকাশপথে যে মুহূর্তে JF-17 অর্থাৎ অত্যাধুনিক এই এয়ারক্রাফট যা পাকিস্তান চীন থেকে কিনেছিল, সেই এয়ারক্রাফটকে কিন্তু গুলি করে নামানো হয়। ফলত এই থেকেই বোঝা যায় যে ভারতীয় সেনাবাহিনীর তরফে কিন্তু যে একটা পাল্টা প্রত্যাঘাতের পরে যে একটা আক্রমণ আসতে পারে সেটা কিন্তু আগে থেকেই তারা জরিপ করে রেখেছিল। এবার বলে রাখি যে 9টা ঘাঁটিতে আক্রমণ করা হলো, তার কি সিগনিফিকেন্ট। এলইটি অর্থাৎ লস্করি তৈবা যার শাখা টিআরএফ যে এই বাইসারান ভ্যালিতে আক্রমণ করেছিল, সেই এলইটির হেডকোয়ার্টারে মসজিদে বিলাল সেটাকে ধ্বস্ত করে দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পেলাম যে হিজবুল মুজাহিদিন এবং জৈশ ই মোহাম্মদের যে সমস্ত সেন্টার পয়েন্ট রয়েছে, যেটা মাদ্রাসা বা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেইগুলোকে এক এক করে কিন্তু বিনষ্ট করা হয়েছে। 2 সপ্তাহ ধরে লাগাতার এই প্রত্যাঘাত কিভাবে হবে, কোথায় হবে, কখন হবে, পুরো যে তার কন্ট্রোল সেনাবাহিনীকে ছেড়েছিলেন, 3 বাহিনীকে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং দেখা গেল যে আদপে 3 বাহিনী আচমকা এই হামলা চালালো এবং যার গুণাক্ষর টের কিন্তু পাকিস্তান পায়নি। তারা গুণাক্ষর টের পায়নি যে 3 বাহিনী একযোগে হামলা চালাবে। আমরা দেখেছি এর আগে উড়ি সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে একেবারে ভারতীয় সেনাবাহিনীর তরফে হামলা চালানো হয়েছিল। বালাকোট স্ট্রাইকের ক্ষেত্রে যেটা পুলওয়ামা জওয়ানের মৃত্যুর পরে হয়েছিল, সেটা কিন্তু হয়েছিল এয়ার স্ট্রাইক বালাকোটের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের তরফে কিন্তু একটা সম্ভাবনা ছিল যে জলপথে এবারে হয়তো হানা হতে পারে, সেই কারণে তারা সেদিকটাতে বেশি অ্যাক্টিভনেস দেখিয়েছিল। কিন্তু আদপে যে 3 বাহিনী একযোগে এত বড় একটি সার্জিক্যাল স্ট্রাইককে কার্যত পরিণত একেবারে তারা এক্সিকিউট করবে, সেটা তারা বুঝতেই পারেনি।